ইনফিনিক্স GT30 Pro একটা আপডেট ফোন। এই ফোনটা মূলত ডেড অবস্থায় আছে। আর ডেড ফোনটি পাঠিয়েছেন এক ভাই। উনার ব্যাটারিতে চার্জ রয়েছে, চার্জিং এ ইনপুট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু চার্জিং এ কোনো লোডিং শো করে না। আবার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু একেবারেই ননসেন্স। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8350 চিপসেট এবং এই চিপসেটের যে পাওয়ার আইসিটি, এই পাওয়ার আইসি আমি ভালোভাবে সব শর্ট চেক করার চেষ্টা করলাম। কারণ হচ্ছে শর্ট থাকার কারণে এই ননসেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি এই ফোনটির দেখুন এই যে একটা কয়েলে ২ টি কয়েলে শর্ট দেখাচ্ছে। এখানে হচ্ছে কোর ভোল্টেজের লাইন। তো যেহেতু বর্ণিত এটার সাপোর্ট নেই, আমিও এই চিপসেট বেজে আমি অন্য একটি মডেল থেকে দেখলাম। মূলত এই লাইনটি শর্ট, এটা সিপিইউ থেকেই শর্ট দেখাচ্ছে। কারণ পাওয়ার আইসি রিমুভ করার পরেও কিন্তু শর্টটি রয়েছে এবং কি আমি খুব ভালোভাবে চেক করলাম। তো পাওয়ার আইসিটা আবার ইনস্টল করে দেব। এবার আমি সিপিইউটা রিভলভ করব। মানে RAM এবং সিপিইউ রিমুভ করে তারপরে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি শর্টটা রিমুভ হয়েছে কিনা। আর এই মডেলটা যেহেতু আমি এভেইলেবল পাইনি, মানে এটাই ১ম যে GT30 Pro আর একটা আপডেট মডেলের চিপসেটের ফোন। যে কারণে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করলাম এবং পাওয়ার সেকশন থেকেই মূলত শুরু করেছি। কারণ চার্জিং এর ননসেন্স, ডিসি রিডিং ননসেন্স সে কন্ডিশনে থাকলে অবশ্যই একটি ফোনের পাওয়ার সেকশন চেক করা প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে আমি এটার সিপিইউটা রিভলভ করছি এবং RAM সিপিইউ রিভলভ করে ইনস্টল করলে তারপরে আশা করা যায় যে ফোনটি রান হতে পারে। কারণ হচ্ছে এই মডেলের উনি বলেছেন, যিনি পাঠিয়েছেন, যে এই মডেলের সবগুলো ডেড ফোন কিন্তু সিপিইউ রিভলভ করেই ফিক্স করেছে, এরকম ভিডিও উনি দেখেছে। তো আমি যদিও সার্চ করলাম, এ ধরনের ভিডিও খুব একটা এভেইলেবল নেই, একদম আপডেট মডেলের ফোন যেহেতু। দেখুন আমি চিপসেট লাগানোর পর এখানে MediaTek পোর্ট করছে, তার মানে ঠিক রয়েছে এবং বাক লাইনটা, যে লাইনটা শর্ট ছিল সেই লাইনটা কিন্তু এখন ভ্যালু আসছে, জিআর আসছে। যদিও এখানে খুবই লো জিআর থাকে। তো খুবই লো থাকে কিন্তু 0, 0 থাকা যাবে না। 0, 0 থাকলে সেটা শর্ট মনে হচ্ছে। তো যাই হোক আমি সিপিইউটা রিভলভ করলাম এবং RAM টা ইনস্টল করলাম। RAM ইনস্টল করার পর আমরা চেক করব যে অ্যাকচুয়ালি এই ফোনটা রান হয় কিনা বা কি কন্ডিশনে রয়েছে। দেখুন একটি গেমিং ফোন এটা, মূলত UFS 4.0 পর্যন্ত ইউজ হয়েছে এই ফোনটাতে। তো এই ধরনের ইনফিনিক্সের অনেক আপডেট ফোন রয়েছে বা বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। যেমন Vivo iQর বেশ কিছু ফোন রয়েছে এই ধরনের চিপসেট দ্বারা তৈরি। তো যাই হোক আমরা এবার দেখব যে ফোনটা রান করে কিনা। এখন ফোনটা চার্জে লাগিয়ে দিলাম এবং দেখুন আলহামদুলিল্লাহ আমার চার্জিং এর আইকন দেখাচ্ছে এবং কি আমি ফোনটা অন করে নিচ্ছি। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটি বার্তা দিয়ে রাখলাম যে এই ধরনের ফোনগুলোও কিন্তু চিপসেট থেকে প্রবলেম হতে পারে এবং ইনফিনিক্সের যে আপডেট মডেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এ ধরনের চিপসেটের প্রবলেম আসছে।